হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের আপনাদের কারেন্ট থট অ্যান্ড নেক্সট অ্যাকশন আউটকাম কী বেরায় আপনাদের। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা। আজকে কার্ডগুলো বার করে নিই একবারে, ঠিক আছে। মিউচুয়াল এনার্জি আমি দেখবো। তো প্রথমে দেখি আপনার কার্ড। ওয়ার্ল্ড, আপনাদের একটা সাইকেল পূরণ হয়েছে বা পূরণ হতে চলেছে। রিডিংটা টাইমলেস রিডিং। এখন যদি এনার্জি ম্যাচ নাও করছে, ভবিষ্যতে ম্যাচ করতে পারে, ঠিক আছে। এই যে জিনিসটা হচ্ছে, যে জিনিসটা আমি বার করছি, সেটা যদি এখন ম্যাচও না করছে, ভবিষ্যতে হয়তো হতে পারে, ঠিক আছে। এটা তো একটা প্রেডিকশন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি টেম্পারেন্স, আর আপনার এসছে ওয়ার্ল্ড। দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, 10 অফ ইন্টেলিজেন্ট অ্যান্ড 10 অফ সোর্স, একই কার্ড। আপনার পার্টনার এখানে মিরার এনার্জিতে আছেন। এখানে কোনো ইন্ডিং, আপনাদের মধ্যে কোনো ইন্ডিং চলছে, দেখতে পাচ্ছেন এখানে 10 অফ ওয়ার্ল্ডের কার্ডও ইন্ডিং বলে। ইন্ডিংয়ের পর নতুন বিগিনিংও বলে। এমন নয় যে সব কিছু ইন্ড হয়ে গেল। ইন্ডিংয়ের পর একটা সাইকেলের পর নতুন সাইকেল শুরু। তো আপনাদের এখানে আমি দেখতে পাচ্ছি সেপারেশন বা কোনো লড়াই ঝগড়া বা কোনো পাস্টের ট্রমা বা পাস্টের যে আপনাদের মধ্যে যে নেগেটিভিটিগুলো চলেছিল, বা একটা লড়াই ঝগড়া, একটা খিচিমিচি, একটা বাজে একটা জিনিস আপনাদের মধ্যে যেটা হয়ে এসেছিলো, হয়তো ছোটোখাটো কথা নিয়ে বা কোনো কিছু জিনিস নিয়ে বিরাট একটা এনার্জি, একটা নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে হয়ে গেছিলো, যেটাতে আপনিও পেন হয়েছিলেন, আপনার পার্টনারও পেন হয়েছিল। আপনি একা এখানে পেনও হননি। অনেকে যা জিজ্ঞেস করে, দিদি আমি একাই পেন সহ্য করছি, তারাও কি পাচ্ছে, তারাও কি সেম মানে কষ্ট পাচ্ছে? হ্যাঁ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যতটা আপনি পেয়েছেন ততটা সেম 10 অফ ইন্টেলিজেন্ট, 10 অফ সোর্স, একই কার্ড বলে মিরার। এই জন্য আমি দেখলাম আজকে মিউচুয়াল এনার্জিটা দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি দুজনেরই এন্ডিং কিছু হয়েছে আপনাদের মধ্যে, কোনো কথা কাটাকাটি কিছুই হয়েছে। কষ্ট তো আর দুজনের মধ্যেই আছে। দেখুন, আপনি কনফিউজ আছেন। আপনাকে হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে। আপনাকে করেছে আপনার আত্মীয় স্বজন বা পার্টনারের আত্মীয় স্বজন বা কেউ, হতে পারে। এটা সব সময় সবটা হবে না, 10%-এর জন্য হতে পারে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনার খুব শরীর অসুস্থ, উইকনেস, আপনি উঠতে পারছেন না, আপনার গলায় ব্যথা, আপনার ঘাড়ের সাইডে একটা ব্যথা হতে পারে, ঠিক আছে। হতে পারে কোমরে খুব ব্যথা, কোমরটা মুচকে গেছে, বা কোমরের মধ্যে খুব হাড়ে ব্যথা, পায়ের হাঁটুতে ব্যথা, এগুলো হতে পারে। তাছাড়া আপনি প্রচণ্ড বমি পাচ্ছে, মাথা ঘুরছে, জ্বর, ফিভার, এগুলো হচ্ছে হয়তো। তো আপনি হয়তো কিছু বুঝতে পারছেন না, সাইলেন্টলি কী হচ্ছে না হচ্ছে, শরীরের সঙ্গে কিছুই না, জাস্ট জ্বরে ফিভারে পড়ে আসছেন, আবার উঠছেন, এরকম। তো কেউ হতে পারে করেছে, বা এটা কোনো অত্যধিক ডিপ্রেশনে যাওয়ার জন্য এটা হতে পারে, ঠিক আছে। দুটো কারণ বললাম, একটা ব্ল্যাক অ্যান্ড একটা ডিপ্রেশনের কারণ। আপনি কনফিউজ আছেন, আপনার লাইফে আরও অপশানস আসছে, আপনি বুঝতে পারছেন না এনাকে চুজ করবেন না আপনি অন্য কাউকে চুজ করবেন। আপনি এনাকেই চুজ করতে চান, এনার সঙ্গে এতদিন সম্পর্ক ছিল। আপনি ভগবানের কাছে ন্যায় চাচ্ছেন, ভগবানের কাছে প্রে করছেন, ভগবানের কাছে জাস্টিস চাইছেন, ভগবানকে বলছেন যে আমার যে কর্ম, আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দাও প্লিজ, আমার কথাগুলো তুমি শোনো, আমি যেটা চাইছি ন্যায় দাও, এরকম একটা আমি দেখতে পাচ্ছি। কারণ পার্টনারের জন্য আপনি অনেক কিছু করেছেন, অনেক 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 কিছু, ঠিক আছে। একজন মায়ের মতো, যদি ছেলেও দেখছেন একজন মায়ের মতো, তাকে সব কিছু দিয়েছেন। রিডিংটা জেনারেল রিডিং, বলতেই ভুলে গেছি, রিডিংটা জেনারেল রিডিং। ওপেন মাইন্ডে দেখবেন, সব মানুষ দেখতে পারে, সব ধর্মের মানুষ, সব রাশির মানুষ, সবাই দেখতে পারে। সবাই মিন্স সবাই, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে, সতবা বিধবা, ম্যারিড আনম্যারিড, কোনো নেই, সবাই দেখতে পারে, ঠিক আছে। হতে পারে আপনি যার জন্য দেখছেন তার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনি কিছুই পাননি এরকম আপনার মনে হচ্ছে, যে আপনি এত করলেন, এত কিছু করলেন, কিচ্ছু পেলেন না, কিছুই না, কষ্ট আছে, পেন আছে। আপনি পাস্টের জিনিসগুলোকে নিয়ে ভাবছেন, আপনার কাছে টাকা পয়সার কমতি নেই। টাকা পয়সা, আপনি এমন একজন ব্যক্তিত্বের মালিক যে আমি তো ইচ্ছা করলে নিজেই আর্ন করে নিতে পারবো, বা আমি কারোর কাছে টাকা, আপনি কারোর কাছে ধার আজ পর্যন্ত চাননি। আপনার কাছে সবাইকে, আপনি গিভার হয়েছেন, আপনি সবাইকে আজ থেকে সবাইকে টাকা পয়সা দিয়েছেন। তো আপনি একটা পেনের মধ্যে তো আছেন, কোনো জিনিস আপনি খুব ভাবছেন, গভীর মানে চিন্তনে আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার, আমি দেখতে পাচ্ছি যে এইসব কারিশমা, নতুনভাবে কোনো কিছু বিগিনিং করতে চায় আপনার পার্টনার, ঠিক আছে। নতুনভাবে বিগিনিং করতে তো চায়, বাট পুরনো যে জিনিসগুলো
পুরনো যে নেগেটিভ এনার্জিগুলো খুব বেশি আপনার পার্টনারের উপরেও হাবি হচ্ছে। এখন পুরনো আপনার সঙ্গে যে যে ঘটনাগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আপনার পার্টনার খুব বেশি মেন্টালি স্ট্রেস নিচ্ছে, সেগুলো নিয়ে ডেবিলিয়াস এনার্জি বলতে পারেন, একটা নেগেটিভ এনার্জি আপনার পার্টনারের মধ্যে হাবি হয়ে গেছে। উনি বুঝতে পারছেন না এই মুহূর্তে কী করব না করব, সম্পর্কটাকে আগে যাব না সম্পর্কটাকে খতম করব, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চ্যারিয়েট, উনি তো মানে এই যে একটা স্টাগনেন্ট হয়ে গেছে, একটা মানে স্থির হয়ে গেছে সম্পর্কটা, এই স্থিরনেস থেকে উনি কিন্তু এগাতে চান। আরও দেখি আপনার পার্টনারের এনার্জি। কিং অফ স্ট্রেন্থ, দেখুন আপনার পার্টনার হতে পারে টেম্পারেন্স, দেখুন আপনার পার্টনারের মধ্যেও আপনার পার্টনারকে কেউ হতে পারে ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে, কারণ ওনার চারিপাশে ব্ল্যাক ম্যাজিক যদি নাও করেছে, ওনার চারিপাশে মানে আপনাকে নিয়ে ভরকাবার লোক প্রচুর আছে, ঠিক আছে, আপনাকে নিয়ে ভরকাবার লোক বা অপশনস আপনার পার্টনারের লাইফেও আছে, বাট উনি আপনাকেই চুজ করতে চান, আপনাকেই সিরিয়াসলি আপনার কিং হতে চান বা কুইন হতে চান, ঠিক আছে, কারণ আপনাদের সম্পর্কটা নর্মাল কানেকশন নয়, সেটা আপনার পার্টনারও জানে, একটা আলাদাই কানেকশন, আলাদাই মূল্য আছে এই কানেকশনের মধ্যে, আলাদাই একটা ভ্যালু আছে, আলাদাই একটা সোল কানেকশন উনি ফিল করেন। সে আলাদা যদি অপশানসের যদি উনি এক্সপ্লোরও করেছেন, সেই অপশানসের মধ্যে আপনাকে আলাদা দরজায় রাখেন, অ্যান্ড তাদের সঙ্গে যখন তুলনা করে তখন আপনাকেই সবচেয়ে বেস্ট পায়, তো আপনাকে উনি চুজ করবেন অ্যান্ড করতে চান, বাট উনার চারিপাশে এখানে কিন্তু উনাকে ভরকাবার লোক হতে পারে, বা নেগেটিভিটি বা নেগেটিভ এন্টিটি হতে পারে, বা ব্ল্যাক ম্যাজিকের আসার হতে পারে, উনি শান্ত হয়ে থাকতে পারেন না। আপনার পার্টনার প্রচণ্ডভাবে শিব ভক্ত, শিবকে খুব মানেন বা হনুমান ভক্ত হতে পারে, তাও কিন্তু উনার আশেপাশে নেগেটিভিটি, নেগেটিভ অরা, নেগেটিভ লোকজন, নেগেটিভ ফ্যামিলি চারিদিকে কিন্তু খুব বেশিভাবে এখানে ইম্প্যাক্ট করছে, উনি কিন্তু নিজেকে সামালতে পারছেন, উনি কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে বার করার খুব জোর চেষ্টা করছে, বাট পারছে না, বুঝতে পেরেছেন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি। উনি এখানে আপনার নিয়ে কিন্তু বারবার আমার মুখ থেকে আজকে একটাই জিনিস বেরাচ্ছে, যে আপনার নিয়ে এখানে ভরকানো হচ্ছে এখানে কিন্তু উনি তাকিকাদ করতে পারে, ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে, আপনি কি আপনার নামে যেগুলো বলা হচ্ছে সেগুলো কি সত্যি নয়। বন্ধুরাও কিন্তু এখানে কালপিট হতে পারে, ঠিক আছে, ফ্যামিলিটা তো আছেই, বন্ধুরাও কিন্তু এখানে কালপিট হতে পারে, হয়তো আপনারই বান্ধবী বা আপনারই বন্ধু হয়তো ওনাকে লাগাচ্ছে আপনার নিয়ে, একটু সামলে থাকবেন, এখানে কিন্তু অনেক কিছু পলিটিক্স চলছে আপনাদের রিলেশনটাতে, যাকে আপনি বিশ্বাস করে সব কিছু বলছেন সেই উল্টা পাল্টা হয়তো বোঝাচ্ছে আপনার নিয়ে, তো এখানে কি হচ্ছে, আরও আপনার পার্টনারকে আপনার বিপরীত করে দিচ্ছে, তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু অনেক কিছু মানে ইনকোয়ারি করতে চায় আপনাকে নিয়ে, অনেক কিছু সার্চ করতে চায়, তো যদি ফেসবুক বা আদার্সে যদি অন্য অ্যাকাউন্ট থেকে কেউ কথা বলে তো বলবেন না এই টাইমটাতে, ঠিক আছে। কিং অফ উইজডম, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, কুইন অফ উইজডম, উনি জানেন, 10 অফ উইজডম, আপনার সঙ্গে লং টার্ম দেখে, লং টার্ম রিলেশন বা লং টার্ম একটা রিলেশন বলুন বা লং টার্ম ফ্যামিলি বলুন, ফ্যামিলি ক্রিয়েট বলুন, উনি কিন্তু দেখেন, বা আপনার সঙ্গে একটা ফ্যামিলি করা যাবে, আপনি সেই ব্যক্তি, আপনাকে সব কিছু খুলে বলা যাবে, আপনি বিশ্বাসযোগ্য ব্যক্তি, সেটা উনি বুঝতে পারেন, জানেন। কিংয়ের এনার্জি কিন্তু আছে এখানে, আপনার পার্টনার কিন্তু পেজের এনার্জিতে নেই, কিংয়ের এনার্জিতে দায়িত্ব উনি নেবেন, বাট একটু ট্রাস্ট প্রবলেম আছে, একটু হতে পারে, বললাম না যে ওনাকে ভরকাচ্ছে, সেটা একটা প্রবলেম হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসেন উনি এখনও পর্যন্ত ভালোবাসেন, আপনি যদি ভাবছেন যে উনি যদি আপনাকে চিট করেছে বা থার্ড পার্টির কাছে গেছে বা থার্ড পার্টি ওনাকে ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে টেনে নিয়েছে, তো যেটা আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক করে যদি টেনেও নিয়ে নেয় আপনার পার্টনারকে, আপনার নিয়ে ভরকায়ও, বাট ভালোবাসাটা কোথায় যাবে, ভালোবাসার লাভ ওটা কিন্তু হার্ট চাকরাতে এখনও আছে, ভালোবাসা ইমোশন সেটা আছে, হয়তো পরিস্থিতি এমন আছে যে এখন আপনার কথা শুনছে না বা বাট ভালোবাসা সোল টু সোল কানেকশন উনি কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছে, এখনও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সব নেগেটিভ এনার্জি থেকে। 9 অফ স্ট্রেংথ, প্রচণ্ডভাবে শক্তি জোগানোর চেষ্টা করছে নিজেকে, অ্যান্ড আবার আপনার কাছে আসা বা আপনার সঙ্গে কথা বলা, বা যদি ব্লক করেছে ব্লকটাকে আনব্লক, বা ডিভোর্স কেস বা আদার্স কিছু চলছে, তো আপনাকে সব কিছু হারিয়ে আপনার কাছে আসার চেষ্টাতে উনি আছেন কিন্তু, ঠিক আছে। 8 অফ স্ট্রেংথ, উনি কথা বলার
ওনার মাঝে মধ্যে খুব ইচ্ছা হচ্ছে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে চলে আসি, চলে এসে জড়িয়ে একদম ধরি, এরকমও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। টেন অফ সোর্সে ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন, প্রচণ্ড নেগেটিভ এনার্জি, আর প্রচণ্ড নেগেটিভ এনার্জি। আপনাদের পার্টনারের জানি না কাদের রিডিং আজকে করছি, এক্সেস নেগেটিভ, এক্সেস থার্ড পার্টি সিচুয়েশন। ঠিক আছে, এখানে কোনো লাভ ম্যাটার নয়, এখানে মানে হাজারটা মানে বন্ধু সবাই থার্ড পার্টি মনে হচ্ছে, আপনি আর আপনার পার্টনার ছাড়া সবাই এখানে থার্ড পার্টি, সবাই এগেনস্টে আছে আপনাদের। ঠিক আছে, 10 অফ স্ট্রেংথ, উনি চান আপনার সঙ্গে আসতে, বাট এখানে দেখতে পাচ্ছেন রাক্ষস মানে সেই নেগেটিভিটিগুলো ঘিরে আছে, কিছুতেই ছাড়াতে পারছে না। তাছাড়া হতে পারে লোন বা আদার্স কিছুতে ওনার ঘর, ওনার ফ্যামিলি, প্যারেন্টস, ওনার মা বাপই ওনাকে লোন বা আদার্স ঘর বানিয়ে দে, আমাকে আমার মেয়ের বিয়ে, বোনের বিয়ে দিয়ে দে, দাদার বিয়ে দিয়ে দে, এই কর ওই কর, টাকা পয়সা সমস্ত দে, এরকম একটা এনার্জি, সমস্ত মানে লুটে পুটে খাওয়া এরকম ফ্যামিলি। তো প্রচণ্ডভাবে বার্ডেন, প্রচণ্ডভাবে একটা সিচুয়েশনের মধ্যে আছে, কী করে নিজেকে যে বার করবে সেটাই উনি বুঝতে পারছেন না। তো দেখি অ্যাকশন কী নিতে পারেন আপনার জন্য, অ্যাকশন কী নেবেন উনি আপনার জন্য, অ্যাকশন কী নেবেন উনি আপনার জন্য। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, চার্জেস ওখানে অটো করা আছে, চার্জেস ওখানে দিয়ে থাকবে। এখন হারমেট মোডে আছে, ঠিক আছে। কুইন অফ উইজডম, কুইন অফ উইজডম, উনি ভালোবাসারই আপনার জিত হবে, সান, ভালোবাসারই জিত হবে, টেনশন নেবেন না। ট্রু লাভে বাধা বিপত্তি আসতে থাকে, ঠিক আছে। দুজন যখন মিউচুয়াল লাভ করে না, বাধা বিপত্তি আসতে থাকে, সো বাধা বিপত্তির নামই হচ্ছে ভালোবাসা, ভালো ওভারটেক করাটাকেই হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসায় বাধা বিপত্তি তো আসবে, ভগবানের নাম করুন, নিজের নিয়ে ফোকাস থাকুন, এটাই আমি বলবো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।